সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 6 মে 22 বৈশাখ বুধবার। আজকের প্রথম খবরটি হলো পশ্চিমবঙ্গে বিরাট আসনে বিজেপি জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো পূরণ করারও আশ্বাস দেন। তিনি উনার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন বাংলায় এবার নতুন করে আলো আসবে, যা কল্পনা কেউ কোনোদিনও করতে পারেনি, এবং ভোট প্রচারের সময় যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো প্রতিশ্রুতি পাই পূরণ করা হবে। মহিলাদের সুরক্ষাও নিয়ে তিনি বক্তব্য প্রদান করেন। বাংলায় গুন্ডাগর্দিকে বিদায় দেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রীও জানিয়েছেন। এরই পাশাপাশি তিনি উনার বক্তব্যের মাধ্যমে আরও মত প্রকাশ করেন যে দালালি চলছিল বাংলায় এটিও বন্ধ হবে খুবই শীঘ্রই। একটি শান্তিপূর্ণ রাজ্য গড়ে উঠবে বলে তিনি সবাইকেও আশ্বাস দেন। তিনি বক্তব্যের মাধ্যমে আরও প্রকাশ করেন বাংলার মানুষ বিজেপিকে জয় করেছে পরিবর্তনের দিকে লক্ষ্য করে। বিজেপি দলেরও এই স্বপ্ন রয়েছে এক অতুলনীয় কাজ করার, যা কখনো কেহ কল্পনা করতে পারবে না। বিজেপি কর্মীরা এবং নেতারা বাংলায় এগুলো কাজ করে দেখাবেন। জনগণের কল্যাণের জন্য বিজেপি সবসময় কাজ চালিয়ে যাবে বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এ বক্তব্য প্রদান করেন। সঙ্গে তিনি এটিও জানিয়েছেন যে রাজ্যে বিজেপি শাসন চালাচ্ছে সেই রাজ্যে সমানভাবে সবজনেই পেয়ে যাচ্ছেন সরকারি প্রকল্প সহ অন্যান্য সুবিধা। কাউকেও দু নজরে দেখা হচ্ছে না বলে তিনি বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেন। এর পরবর্তী খবরটি হলো কংগ্রেসে থাকা হিন্দু নেতাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আহ্বান দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। অসম রাজ্যে বিজেপি জয়ের পর বাজপেয়ী ভবনে এই মন্তব্য প্রদান করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বক্তব্যের মাধ্যমে এটিও জানান বিভিন্ন দলের নেতারা বুঝে গেছেন বিজেপি সরকার ভালো কাজ করছে, তাই অনেক নেতা ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগদান করেছেন। এ প্রসঙ্গে তিনি বক্তব্য রাখতে এটি মন্তব্য করেন কংগ্রেসে থাকা হিন্দু নেতাদের ভারতীয় জনতা পার্টি তথা বিজেপিতে যোগদান করার আমি হিমন্ত বিশ্ব শর্মা আহ্বান জানাচ্ছি। রাজ্যে বিজেপি জয়ের পর বাজপেয়ী ভবনে এই মন্তব্য প্রদান করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো বিজেপি জয়ের উল্লাসের পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান নিয়ে বড় মন্তব্য প্রদান করলেন। তিনি জানিয়েছেন রাজ্যে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। যাহারা বাংলাদেশ থেকে এসে অবৈধভাবে বসবাস করছে তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান জারি চলবে। তিনি জানিয়েছেন তাহারা প্রকৃত জনগণের প্রাপ্য আদায়ের চেষ্টা চালাচ্ছে এবং সরকারি জমি দখল করে বসত বাড়ি বানিয়েছে তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না, তাহাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে। এরই পাশাপাশি তিনি এটিও জানিয়েছেন ভারতীয় মুসলমানরা বিজেপিকে ভালো পায় তাই বিজেপিকে ভোট দেয়, কিন্তু বাংলাদেশ থেকে আসা যে অবৈধভাবে সরকারি জমি দখল করে বসত বাড়ি বানিয়ে বসবাস করছে তাহারা বিজেপিকে ভালো পায় না, তাহারা প্রকৃত জনগণের প্রাপ্য নিচ্ছে, তাই এদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে, বন্ধ হবে না। এরই পাশাপাশি তিনি আরও জানিয়েছেন যাহারা যোগ্য রেশন হিতাধিকারী রয়েছেন তাহাদেরকে বিনামূল্যে দেওয়া হবে তেল ও চা পাতা। রেশন কার্ডধারীরা যে বিনামূল্যে চাউল এবং রেহাই মূল্যের ডাল, চিনি ও লবণ পাচ্ছেন, এখন থেকে সঙ্গে তেল ও চা পাতা দেওয়া হবে, তাও বিনামূল্যে। এই কথাগুলো সাংবাদিকদের সামনে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এবং সঙ্গে এটিও জানিয়েছেন ভোট প্রচারের সময় জনগণের সামনে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও পূরণ
করা হবে। সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি সবগুলো দেওয়া হবে। ভোট প্রচারকালীন সময় যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে তা পাই পাই পূরণ করবে বলে তিনি সাংবাদিকদের সামনে এ বক্তব্য প্রদান করেন। সঙ্গে তিনি এটিও জানিয়েছেন, যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন এবং সরকারি প্রকল্প পাচ্ছেন না, তাদের নথিপত্র যাচাইয়ের পর সরকারি প্রকল্প দেওয়া হবে। এহ বাদ যাবেন না, যাহারা যোগ্য হিতাধিকারী রয়েছেন সবাই পাবেন সরকারি প্রকল্প। এমন এই মন্তব্য প্রকাশ করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো, আমি হারিনি, ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি আমাকে জোর করে হারিয়েছে। আমার পদত্যাগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি রাজ্যপালের কাছে পদত্যাগ করব না, বললেন মমতা ব্যানার্জি। উনার এ মন্তব্যকে ঘিরে পুরো রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিজেপি চুরি করে 100 আসন নিয়েছে, আমার পদত্যাগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি রাজ্যপালের কাছে পদত্যাগ করব না। মমতা ব্যানার্জির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর পরবর্তী খবরটি হলো, মাত্র একটি বুথে হারলেন স্টালিন সরকারের মন্ত্রী KRP। মাত্র একটি বুথের ব্যবধানে হার পেরুকারুব্বানের। এক বুথে মন্ত্রী পরাজিত হওয়ার বিচিত্র ঘটনাটি 5 রাজ্যের ফলাফল এখন সর্বাধিক চর্চার বিষয়ে দাঁড়িয়েছে। তামিলনাড়ুর এ ঘটনায় রাজনৈতিক মহলে একটি বুথের মূল্য কতটি তা বুঝিয়ে দিয়েছে। দক্ষিণী রাজনীতির নবাগত থালাপতি বিজয়ের টিভিকে ঝড়ে উড়ে গেল DMK। এই ঘটনাটি তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার তিরুপাত বিধানসভা কেন্দ্রের বুথ গণনার সময় ভাগ্য নির্ধারিত হয় এক বুথের ব্যবধানে। মাত্র এক বুথের ব্যবধানে হেরে গেলেন পেরুকারুপ্পান। বুথ গণনা চলাকালীন অবস্থায় শ্রীনিবাস সেতুপতি ও পেরুকারুব্বানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। শেষ রাউন্ডের আগ মুহূর্তে 30 বুথে আগে ছিলেন পেরুকারুব্বান, কিন্তু শেষ রাউন্ডে উনার ভাগ্য নির্ধারিত হলো এক বুথে পরাজয় হলেন তিনি। শ্রীনিবাস সেতুপতি পেয়েছেন 83,375টি ভোট এবং পেরুকারুব্বান পেয়েছেন 83,374টি ভোট। গণতন্ত্রে কোনো ভোটেই ছোট নয়, এটি বিরাট প্রমাণ। এর পরবর্তী খবরটি হলো, বিজেপি জয়ের পর বার্তা সামনে এসেছে শাইনি ঘোষের। জনতার রায় মাথা পেতে নিলাম, বিজেপি জয়ের পর এ বার্তা দিয়েছেন শাইনি ঘোষ। তিনি জানিয়েছেন, জনতা যে রায় দিয়েছে তা ভালো চিন্তা করেই দিয়েছে। হয়তো জনগণের কোনো পরিবর্তনের দিক আসতে পারে, এ নিয়ে জনতার রায় মাথা পেতে নিলাম। যদি জনগণের এ নির্ণয় ভালো হয়ে দাঁড়ায় তাহলে আমিও খুশ। বিজেপি জয়ের পর এ বার্তা শাইনি ঘোষের। এর পরবর্তী খবরটি হলো, বিয়ের মণ্ডপেই চাঞ্চল্যকর ঘটনা। মালা বদলের কিছু সময় পরেই মাটিতে হঠাৎ লুটিয়ে পড়ে অজ্ঞান কন্যা। নববধূর নাম আয়েশা দেববর্মা। এ ঘটনাটি ঘটেছে চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের পাগলিবাড়ি এলাকায়। বিয়ে বাড়িতে অতিথি আপ্যায়ন ও বিভিন্ন বিয়ের অনুষ্ঠান চলছিল। এর মধ্যেই ঘটে গেল হৃদয় বিদায়ক ঘটনা। মালা বদলের কিছুক্ষণ সময়ের পরেই হঠাৎ অজ্ঞান নববধূ। অচেত অবস্থায় রয়েছে নববধূ আয়েশা দেববর্মা। তবে এই অবস্থায় দ্রুত গতিতে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে চিকিৎসকরা এই মুহূর্তে চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করেন নববধূ আয়েশা দেববর্মাকে। এ ঘটনাকে ঘিরে পুরো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।